রমজানের শুরুতেই বলে আসছিলাম যে রমজান যত সামনে আগায় মানুষের ইমানের ব্যাটারি কেন যেন কমতে থাকে, লুজ হয়ে যায়। দেখবেন এখন মার্কেটে প্রথম এক সপ্তাহ মসজিদে ভিড়, তারাবিতে ভিড়, সাহারিতে ফজরের নামাজে ভিড়, সব সময় ভিড়। কিন্তু এখন দিন যত যাচ্ছে রাত্রেবেলা মাগরিবের নামাজ পড়েই মার্কেটে যাওয়ার একটা ধুম লেগে গেছে। এজন্য প্রত্যেকটা মুসলমান ভাইদের কাছে আমার আবেদন, ঘরের নারীদেরকে রমজানে অন্তত এই রাত্রেবেলা মার্কেটে পাঠাবেন না। কারণ এই রমজানে অসংখ্য উগ্র মন মানসিকতার কিছু মানুষ আছে যারা মা বোনদের ইজ্জত হানি করার চেষ্টা করে মার্কেটে যেয়ে। আপনার আমার মা বোন এরা আমাদের সম্পদ, এদের ইজ্জত আপনি রক্ষা করার দায়িত্ব আমাদের। আপনি মার্কেটে না যে আপনার বিবিকে পাঠালেন মানে আপনার বিবি তার ঠিক মতো ইজ্জত আব্রু নিয়ে বাসায় ফিরতে পারবে কিনা এটার গ্যারান্টি নেই। মার্কেটে অসংখ্য যুবকরা যায় যাদের নিয়তি থাকে খারাপ, তারা মার্কেটে দেখতে যায়, ঘুরতে যায়, কিনতে যায় না। তা আপনার বিবিকে আপনি নিজে কিনে দেন, কিন্তু কোন সময় যান? তারাবি নামাজ পড়ে যান, তারাবিটা পড়ে নামাজটা আদায় করে তারপরে যান। আর মা বোনদেরকেও বলবো, রমজান মাস যেহেতু আপনারাও আপনাদের কিভাবে ঘরে থাকা যায় সেই ফিকির করেন। রোজার মাসে মৃতব্যয়ী হওয়ার চেষ্টা করেন। স্বামীকে বলে দেন, স্বামী আপনি আমার জন্য যা নিয়ে আসবেন তাতে আমি সন্তুষ্ট। এতটুকুতে সন্তুষ্ট যদি না থাকতে পারেন তাহলে তো মা খাদিজার সঙ্গে, আম্মাজান আয়েশার সঙ্গে, মা ফাতেমার সঙ্গে জান্নাত আশা করা এটা বোকামি ছাড়া কিছু না। আপনি আম্মাজান আয়েশার সঙ্গে জান্নাত আশা করবেন, মা ফাতেমার সঙ্গে জান্নাত আশা করবেন, কিন্তু মার্কেট ছাড়বেন না। মার্কেটে না যেতে পারলে পেটের ভাত হজম হবে না। এটা আসলেই একটা বোকার চিন্তা। এই জন্য মা বোনদেরকেও বলবো, আপনারা রমজান মাসে যতটুকু ঘরে থাকার চেষ্টা, সারাদিন রোজা রেখে কি দরকার মার্কেটে ঘোরা, আপনি আপনার স্বামীর কাছে দায়িত্ব দিয়ে দেন। এবং দেখেন রমজান যত যাচ্ছে আমাদের নামাজের মুসল্লি তত কমতেছে, অথচ উচিত ছিল বাড়া। কারণ রমজান একটা দিন করে চলে যাচ্ছে মানে আমরা রহমত, বরকত, নাজাত, মাগফিরাত সব কিছু হারাইতে চেষ্টা শুরু করলাম। সব চলে যাচ্ছে আমাদের জীবন থেকে, সব চলে যাচ্ছে। এবং আর 6 দিন পরেই আমরা এমন একটা দিবসে আসবো যেই দিবসের প্রত্যেকটা বেজর রাত আমাদের জন্য গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা বেজর রাত। তাহলে আপনি যত রমজান এখন সামনে আগাচ্ছে মানে চলে যাচ্ছে, আমাদের একটু খেয়াল করতে হবে যে আমরা একটা করে রমজানের পবিত্র দিন হারাচ্ছি। সুতরাং দয়া করে মেহেরবানি করে যারা আছেন, রমজানের প্রথম দিন যেমন ছিল আজকের দিন নয়, একদম চাঁদ রাতের আগ পর্যন্ত দিনটা যেন আমাদের সেমন থাকে। আমরা যেন আমাদের নিজেদেরকে আমাদের গুনাহ থেকে আমরা বাঁচাইতে পারি, মার্কেট এই সমস্ত জায়গা থেকে আমরা যেন আমাদের নিজেদেরকে বাঁচাইতে পারি, এবং আমলের জজ্বাটাকে যেন রমজানের শেষ দিবসগুলোতে এসে আরো বেশি বেশি বাড়াতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন।